দর্শক, ঠিক এই মুহূর্তে শহীদ ওসমান হাদির মরদেহর ময়না তদন্ত শেষে সৌদি হাসপাতালের মর্গ থেকে নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হিমাখারে, যেখানে আসলে ছিলেন তিনি, এবং এরপর মার্কাজুল ইসলামের পক্ষ থেকে লাশকে গোসল করানোর দায়িত্ব পালন করা হবে এবং পরবর্তীতে অন্যান্য ধাপ। আমাদের সহকর্মী সবুজ মাহমুদ শুরু থেকে নজর রাখছেন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সবুজ, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান এখানে এসেছিলেন এবং তিনি আসার পর এই মরদেহ আসলে এখান থেকে নিয়ে আবারও নিয়ে যাওয়া হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউটে। কিছু বলেছেন কিনা তিনি এবং পরবর্তী ধাপগুলো আরও একবার আমাদেরকে জানিয়ে দেবেন সবুজ। না, রাকিব, আপনি যে ওই প্রশ্ন করলেন যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উনি ভেতরে আছেন, এমন তথ্য আমাদের কাছে ছিল, কিন্তু উনি আমাদের সাথে কোনো ধরনের কথা বলেনি। ময়নাতদন্ত শেষে গাড়িটি এখন হৃদরোগ ইনস্টিটিউট এবং যে হৃদরোগ ইনস্টিটিউট এবং সোহরাওয়ার্দী মেডিকেলের যে মাঝের যে রাস্তা, এই রাস্তা দিয়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে। তো এই মুহূর্তে আমরা সেই মাঝের রাস্তাটিতে আছি এবং সাধারণ মানুষজন, উৎসুক লোকজন অনেক ভিড় করে আছে যে মরদেহটি থেকে তারা যদি মানে হাদিকে একটু দেখতে পায়। আসলে সেই সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হৃদরোগ ইনস্টিটিউট মর্গ থেকে এখন দুঃখিত সোহরাওয়ার্দী উদ্যানের যে সোহরাওয়ার্দী মেডিকেলের যেই মর্গ আছে, সেই সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গ থেকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই লাশবাহী গাড়িটি এই মুহূর্তে প্রবেশ করছে হৃদরোগ ইনস্টিটিউটে আবারও, এবং এখানে মরদেহের যে গোসল কার্যক্রম সেটি সম্পন্ন হবে বলে আমরা জানতে পেরেছি, এবং এখান থেকে গোসল সম্পন্ন করে তারপর জানাজার জন্য জাতীয় সংসদ ভবনের সামনে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে প্রবেশ করছে লাশবাহী সেই গাড়িটি, যার মধ্যে শহীদ ওসমান হাদির মরদেহটি আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা দিয়ে সেই গাড়িটি নিয়ে যাচ্ছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে দিকে, এবং সেখানে তার গোসল কার্যক্রম সম্পন্ন করা হবে। রাকিব, আপনাকে আরও জানিয়ে রাখি, এখানে কিন্তু সাধারণ মানুষ এখানে একজন, এটা কি ভাই, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হৃদরোগ ইনস্টিটিউটের যে বাউন্ডারিসের মধ্যে ঢোকা হয়েছে সেই লাশবাহী গাড়িটি নিয়ে, এবং এখানে হয়তো পরবর্তী কার্যক্রম শেষ করে জাতীয় সংসদ ভবনের নিয়ে যাওয়া হবে। এবং আমরা আপনার মাধ্যমে সবুজ সেই ছবিটা দেখতে পাচ্ছি, এবং দেখতে দেখতে দর্শকদেরকে আরও একবার একটু জানিয়ে রাখি, আমরা জানি গতকাল রাতে হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনার পরেই এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হিমঘরে রাখা হয়েছিল, এবং আজকে সকালবেলা 9:35 হাদির মরদেহ এখান থেকেই নিয়ে যাওয়া হয় সৌদি হাসপাতালে মেডিকেলের মর্গে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং আমরা দেখেছি 2.5 ঘন্টার কাছাকাছি লেগেছে। এরপর ময়নাতদন্ত শেষে এই মরদেহটি আবারও নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে। তারপর সেখান থেকে একটু পরেই মার্কাজুল ইসলাম তারা গোসল করানোর দায়িত্বটা পালন করবেন। তারপরে এটা চলে যাবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং সেখানে সব কিছু ঠিকঠাক থাকলে পূর্ব ঘোষিত যে সময় বেলা 2টায়, সেই 2টায় আসলে জানাজা সম্পন্ন হবে এবং পরবর্তীতে সমাধি করা হবে। এই হচ্ছে পুরো পরিকল্পনার জায়গাটা, এবং সেই খোঁজখবর রাখছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আরও একবার একটু যুক্ত করে দেবেন, মানে যেভাবে বলা হচ্ছিল 11:30টার সময় মরদেহকে গোসল করাবে মার্কাজুল ইসলাম, কিন্তু আমরা দেখতে পেলাম যে সেই 11:30টা পার হয়ে এখন 12:04 বাজে। তার মানে জানাজা হওয়ার যে সময়টা, সেই সময়টাও তো পিছিয়ে যেতে পারে বা তেমন সম্ভাবনাও তো রয়েছে। কি দেখছেন সবুজ?
সেরকম সম্ভাবনা রাকিব আছে, কিন্তু আমার ধারণা যে যে নির্ধারিত সময়টি আছে এর মধ্যেই কাজগুলো সম্পন্ন করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের পক্ষ থেকে, কারণ এটা আসলে নির্ধারিত হয়েছে। এবং ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জানেন জাতীয় সংসদ ভবনের যে এলাকা, সেখানে কিন্তু সাধারণ মানুষজন জানাজায় যোগ দিতে ইতিমধ্যে ভিড় করেছে এবং সেই ভিড়গুলো সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানকার যে গণপরিবহন সেগুলো চলাচল সীমিত করেছে এবং সেই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ করতে নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে। তবে এর চেয়ে একটু বেশি হয়তো সময় লাগতে পারে, কারণ যে ময়নাতদন্ত কার্যক্রমটি সেটি 1 ঘন্টার জায়গায় প্রায় কিন্তু 2 ঘন্টারও মতো সময় লেগে গেছে। তো এই জন্য হয়তো নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্ব হতে পারে বলে আমরা ধারণা করছি। এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শহীদ ওসমান হাদির বহন করা যে লাশবাহী যে গাড়িটি আছে সেটি ইতিমধ্যে হৃদরোগ ইনস্টিটিউটের যে মর্গ সে এলাকায় এসে পৌঁছে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা এবং খুব শৃঙ্খলার সাথে সেটা এই হিমঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আপনি যেমনটা বলছিলেন যে এখানে তাকে লাশটাকে গোসল করা হবে কিনা, সে গোসল করানো হবে বলে আমরা জানতে পেরেছি। ইসলাম তারা আসলে গোসল করানোর দায়িত্বটা পালন করবে, যেটা শুরু থেকে আপনি বলছিলেন। আপনার সঙ্গে সংযোগটা আবারও পুনর্স্থাপন করি এবং এই ফাঁকে দর্শকদেরকে যে তথ্যগুলো আমরা আসলে জানাচ্ছিলাম সেগুলো আরও একবার একটু জানিয়ে দিতে পারি। শহীদ ওসমান হাদির মরদেহ মূলত এই হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগার থেকে নিয়ে গিয়ে ময়নাতদন্ত শেষে আবারও এই একই জায়গায় আনা হয়েছে এবং সামান্য কিছুক্ষণ অপেক্ষা, তারপরে আসলে লাশকে গোসল করানো এবং জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া। পুরোটা সময় নিশ্চয়ই আপনাদেরকে সরাসরি সম্প্রচারে সেটা দেখাতে পারবো দর্শক।